মাধ্যমিক টেট 2014 কবে দেবে অতিরিক্ত 6খানা প্রশ্ন ভুলের নম্বর? হ্যাঁ, এটা যদি আপনার জানার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। মূল বিষয়ে যাওয়ার আগে বলতে চাইবো, আমাদের এই ভিডিওতে দেখুন দুখানা বই কিন্তু আমরা পিন করে দিয়েছি। একটি বই হলো অঙ্কের, আরেকটি বই হলো এএনএম জিএনএম এর। যারা অঙ্কে দুর্বল তারা কিন্তু এই বইটা থেকে অঙ্ক শুরু করতে পারেন নিঃসন্দেহে, কিন্তু খুবই ভালোভাবে বোঝানো রয়েছে। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন এবং যে কোনো চাকরির পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফল করতে পারবেন। এএনএম জিএনএম এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রয়েছে কিন্তু এএনএম জিএনএম এর এই খুবই ভালো বইটি। তো যাই হোক, মূল যে বিষয়টা সেটা হলো এই যে প্রশ্নভুল মামলা ম্যাট 1594 2014 টেটকে ঘিরে। 2014 সালে টেট অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই টেটে আমরা দেখেছিলাম বেশ কিছু প্রশ্ন কিন্তু ভুল ছিল। কিছু ক্যান্ডিডেট তারা একটা সময়ে সাথে সাথে চাকরি পেয়ে গেছে বিনা প্রতিযোগিতায়। আরও প্রচুর ক্যান্ডিডেট তারা সেই সময় নম্বরটি পায়নি। অবশেষে তারা নম্বর পেতে চলেছে, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আদালত নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেককেই নম্বর দিতে হবে যারা কিনা পরীক্ষাটা দিয়েছিল। না, এখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ডিএলএড করে থাকতে হবে। যদি আপনি ডিএলএড প্রশিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই নম্বরটা পাবেন। যদি আপনি বিএড প্রশিক্ষিত হন তাহলে আপনিও কিন্তু নম্বরটি পাবেন। যদি আপনার কোনো রকম টিচার ট্রেনিং না করা থাকে তাহলেও কিন্তু আপনি নম্বরটা পেতে পারেন এবং অবশ্যই পাস করতে পারেন। এবার প্রশ্ন হলো, এই যে 6খানা নম্বর কিভাবে পর্ষদ প্রদান করবে এবং কবে সেই তালিকা বা লিস্ট আমরা দেখতে পারবো? কবে আমরা জানতে পারবো যে আমরা কে পাস করলাম আর কে পাস করতে পারলাম না? দেখুন, পর্ষদের কাছে যে আ ডাটা রয়েছে সেই অনুসারেই কিন্তু তারা ঠিক করবেন যে কোন ক্যান্ডিডেট আর পাস করলো আর কোন ক্যান্ডিডেট পাস করলো না। পর্ষদের কম্পিউটারে রয়েছে আপনি ২০১৪ টেটে কত নম্বর পেয়েছিলেন এবং কত নম্বরের জন্য আপনি পাস করতে পারেননি। সমস্ত কিছু রয়েছে। সেই অনুসারেই কিন্তু আপনাদেরকে আরও ওই প্রশ্ন ভুলের যে নম্বরটা সেটা প্রদান করা হবে এবং দেখা হবে আপনি পাস করতে পারছেন কিনা। যদি আপনি পাস করে যান তাহলে অবশ্যই যে ক্যান্ডিডেটরা পাস করবে তাদের একটা আলাদা প্যানেল তৈরি করা হবে এবং সেই প্যানেল পর্ষদ হয়তো সরাসরি কোর্টেও জমা করতে পারে, পাবলিক নাও করতে পারে। আবার পাবলিকের জন্য কিন্তু সেটা ওয়েবসাইটে দিয়েও দিতে পারে। জানি না পর্ষদ কি করবে। তবে আমার ধারণা পর্ষদ কিছুতেই পাবলিক করতে চাইবে না। যদি না খুবই মানে এরকম বাধ্যবাধকতা আসে যে না পাবলিক করতেই হবে, অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে। তো যাই হোক, প্যানেল একটা তৈরি করা হবে এটুকু নিশ্চিত যারা পাস করবে তাদেরকে নিয়ে। তো সেই পাস করার পরে আপনি আর চাকরি পাবেন কি পাবেন না সেটা হচ্ছে পরের প্রশ্ন। এমনটা অবশ্যই হতে পারে যে আপনিও সরাসরি চাকরি পেয়ে গেলেন ঠিক ৭৩৮ জন যেমন একটা সময়ে সরাসরি চাকরি পেয়েছিল তেমনভাবেই। আবার এমনও আছে যে না, আপনি সরাসরি চাকরি পেলেন না। চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ১৩,৪২১ সেখানে আপনাকে সুযোগ দেয়া হলো ইন্টারভিউর জন্য, হতে পারে। আবার এমন হতে পারে সেখানেও সুযোগ দেয়া হলো না। আগামী যখন ইন্টারভিউ হবে কোনো নিয়োগ প্রক্রিয়া তখন আপনাকে সুযোগটা দেয়া হলো। এমনও হতে পারে যে সেখানেও আপনি সুযোগ কিন্তু নাও পেতে পারেন। কেন? হয়তো আপনার কোনো রকম ট্রেনিং করা নেই সেইজন্য, হয়তো আপনার ডিএলএড করা নেই সেইজন্য, হয়তো আপনার বয়স পার হয়ে গেছে সেইজন্য। বিভিন্ন কারণে আপনাকে হয়তো সুযোগটা নাও দেয়া হতে পারে। সে যাই হোক, যেভাবেই হোক, তবে এটুকু বিষয় যে অবশ্যই আপনি কিন্তু নম্বরগুলো পাওয়ার যোগ্য যদি আপনি ওই নির্দিষ্ট ৬খানা প্রশ্নের উত্তর করে থাকেন। সে আপনি যদি ঠিক করে থাকেন অলরেডি তো নম্বর কিছু পেয়ে বসে আছেন। আর যদি আপনি ভুল করে থাকেন অথচ প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি ওই প্রশ্ন অ্যাটেন্ড করার কারণে অবশ্যই নম্বরটা পেতে চলেছেন। এবার বিষয়টা হলো, এই যে প্যানেল তৈরি হবে, পর্ষদ যে প্যানেলটা তৈরি করবে যারা পাস করবে তাদেরকে নিয়ে, সেই প্যানেল কবে প্রকাশ হবে এবং কবে আমরা এই বিষয়টা জানতে পারবো যে আমরা পাস করছি নাকি করছি না? তার জন্য পর্ষদ কিন্তু ৪ মাস সময় চেয়ে নিয়েছে। হ্যাঁ, আবারও বলছি, পর্ষদ কিন্তু আদালতের কাছে ৪ মাস সময় চেয়ে নিয়েছে এই প্যানেল বা তালিকা প্রকাশ করার জন্য।
তো যাই হোক, এখন দেখার বিষয় যে ৪ মাস সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই প্যানেলটা তৈরি করতে পারে কিনা। ৬ খানা যে প্রশ্ন ভুল রয়েছে সেই ৬ খানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কে কত নম্বর পাচ্ছে সেটা দেওয়ার পরে। যদি এই ৪ মাসের মধ্যে পর্ষদ তালিকা প্রকাশ করে তাহলে তো খুবই ভালো। আর যদি তালিকা প্রকাশ না করে, আমরা কিন্তু অতীতে বারংবার বিভিন্ন আ কেসের ক্ষেত্রে দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পুরো কাজ করে উঠতে পারেনি। যেমন আমরা বলতে পারি ২০-২২ ডিএলএড যে ক্যান্ডিডেটরা তাদের যে নিয়োগের ব্যাপারটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি পর্ষদ ঠিকমতো সময়ের মধ্যে কাজ বারংবার করে উঠতে পারেনি। শুধু এটা না, যেকোনো বিষয়ে আমরা দেখি আদালতের যে ব্যাপারগুলো নির্দিষ্ট সময়সীমা যে চেয়ে নেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময়ের মধ্যে কাজ করে উঠতে পারে না। কেন পারে না? অবশ্যই কাজে অনেক জটিলতা থাকে, সেই কারণেই তারা পারে না। নির্দিষ্ট সময়ের মধ্যে মানে কাজটা হয় না জটিলতার কারণে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করতে পারে? আবার আদালতের কাছে অতিরিক্ত কিছু সময় চেয়ে নিতে পারে। তো বিষয়টা এরকমই। হয়তো আমরা দেখতে পারি যে ৪ মাসের মধ্যেই পর্ষদ সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলছে এবং তালিকা প্রকাশ করে ফেলছে। আর যদি ৪ মাসের মধ্যে পুরো কাজকর্ম করে উঠতে না পারে, তালিকা প্রকাশ করতে না পারে, সেক্ষেত্রে হয়তো আদালতের কাছে আবারও দ্বারস্থ হবে যে আ না, আমাদেরকে আরো কিছু সময় দেয়া হোক। সে ১ মাস হতে পারে, ২ মাস হতে পারে। তবে আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন যে না, এই তালিকা কিন্তু অবশ্যই প্রকাশ করা হবে। সে ২ মাস আগে হোক বা ২ মাস পরে হোক। তবে আমার ব্যক্তিগত ধারণা যদি আপনারা জানতে চান, তাহলে আমি এটাই বলব যে হ্যাঁ, এই তালিকা অবশ্যই প্রকাশ হবে। কিন্তু না, ৪ মাসের মধ্যে সেটা হয়তো হয়ে উঠবে না। কারণ প্রচুর ক্যান্ডিডেট এখানে কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং এত লক্ষ ক্যান্ডিডেট যেখানে পরীক্ষা দিয়েছিল, সেখানে আ এত ক্যান্ডিডেটের খাতা চেক করার পরে যে কে নম্বর পাচ্ছে, কত নম্বর পাচ্ছে, সে প্রশ্ন অ্যাটেন্ড করেছিল কি করেনি, এত কিছু দেখার পরে তালিকা প্রস্তুত করা এত চা সম ক কম সময়ের মধ্যে হয়তো সম্ভবপর হয়ে উঠবে না। কারণ মাঝে ভোটের জন্যও কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। তো যাই হোক, তালিকা অবশ্যই প্রকাশ হবে। তো তার জন্য ৪ মাস না, আপনারা ধরে চলতে পারেন। সময়টা হয়তো ৬ মাস থেকে ৮ মাস লাগতে পারে। তো এই তো হচ্ছে বিষয়। আপনাদের যে তালিকাটা, যারা ২০১৪ টেটে অংশগ্রহণ করেছিলেন, তো যারা সেই সময় হয়তো কিছু নম্বরের জন্য পাস করেননি, আপনারা নতুন করে ৬ খানা এই যে প্রশ্ন ভুল পাওয়া গেছে, এখান থেকে নম্বর পেতে চলেছেন। আপনাদের তালিকা প্রকাশ হতে চলেছে। চাকরি হোক বা না হোক সেটা হচ্ছে পরের কথা। পরে নানান রকম আদালতে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। তো ৪ মাস সময় চেয়ে নিয়েছে পর্ষদ। কিন্তু ৪ মাসের মধ্যে হয়তো হয়ে উঠবে না, হয়তো সময় লাগতে পারে ৬ মাস থেকে ৮ মাস। তবে তালিকা অবশ্যই প্রকাশ হবে, এটুকু নিশ্চিত।